এটাতে যদি আপনারা মোটামুটি একটা ভালো প্রফিট পেতে চান তাহলে আপনাদের অবশ্যই মানে ডিমের খামার প্লাস আপনার বাচ্চা উৎপাদন জিনিসটা তৈরি করতে হবে। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম, থ্রি স্টার অ্যাগ্রো ফার্ম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, প্রতিবারের মতো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি একটি কোয়েল খামারে দাঁড়িয়ে আছি। তো প্রথমেই আসলে আমি বলি সেটা হচ্ছে এই কোয়েল যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওইগুলো কে নিছে কীভাবে কী জন্য এগুলো সব আপনাদেরকে পার্টিকুলার আমি বলতেছি। প্রথমে আমি জানিয়ে দিই পাখিগুলো আমি আমার খামার থেকে নিয়ে আসছি, একটা এলাকার ছোটো ভাই ও নিজেই নতুন করে খামার শুরু করতেছে। তো প্রথমেই আলহামদুলিল্লাহ ডিমের জন্যই শুরু করা, পরবর্তীতে আস্তে আস্তে খামারকে পরিসর করবে বা ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটিয়ে জাম্বু কোয়েলের ইয়াটা করবে, খামারটা করবে চিন্তাভাবনা এরকম। তো এরকম বলে নিয়ে আসছে, আমি পরিচয় করাই দিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফি। তো এটা হচ্ছে আমার এলাকার ছোটো ভাই। তো আলহামদুলিল্লাহ সেই খামারটা চালু করছে। তো অনেকেও আসলে আমাকে বলেন যে ছোটোখাটো জায়গায় বা কীভাবে খামার করা যায় বা আসলে কোয়েল পাখির খামার করে প্রফিট আছে নাকি। হ্যাঁ, সেই বিষয়ে আমি একটা জানাই আপনাদেরকে। আসলে বলতে গেলে এই ধরনের পাখি আমি অনেক খামারিকে দিছি, কিন্তু হয়তো বা আমি গিয়ে ভিডিও বানানোটা আমার পক্ষে পসিবল হয় নাই। কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমার এখান থেকে 40 কিলো 50 কিলো দূরে ওদেরকে পাখিগুলা দিছি। হ্যাঁ, তো পরে গিয়ে যে আপনাদের জন্য আমি ভিডিও মেক করব সেটা হয়ে ওঠে না। তো এটা একদম আমার এলাকায় বলতে গেলে। আপনাদেরকে পাখিগুলো আমি একটু দেখাই, যে দেখেন মাশাল্লাহ এই পাখিগুলো হচ্ছে এখন প্রায় 50 দিন প্লাস মোটামুটি বয়স। তো আলহামদুলিল্লাহ যে দেখতে পাচ্ছেন ডিমে আসা শুরু করছে। তো ডিমে আসা শুরু করছে এই পাখিগুলো, এবং সবগুলো নিচেরগুলো আস্তে আস্তে আসতেছে। আমি দেখাই একটু, এই যে দেখেন। তো আমি কিছু প্রশ্নের আনসার আপনাদেরকে আজকে দিই। সেটা হচ্ছে আমাকে অনেক ভাই বলেন যে জাম্বু কোয়েল আসলে 4-5 মাসের বেশি ডিম নেওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ আপনারা আমার চ্যানেলে যদি দেখেন, যেটা আমার খামারে আছে ওইটার কন্টিনিউ ভিডিও আমি এখনও দিয়ে যাচ্ছি। তো আমি প্রথম ভিডিও দিয়েছি গত বছর, তো আজকে প্রায় 10-11 মাস চলতেছে। আলহামদুলিল্লাহ এখনও 85-90 ডিম আমি পাচ্ছি। তো এটা কিন্তু একটা ভুল ধারণা, অনেকেও বলে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এখানে যে দেখেন এই প্যারেন্টস পাখিগুলার প্রত্যেকটার ওয়েট মিনিমাম এখনও প্রায় 250 গ্রাম প্লাস আছে। তো এবার প্রশ্ন করতে পারেন ভাই পাখিগুলা 300-350 গ্রাম হয় বলছেন, বা এগুলো এখন এই সাইজ কেন? তো একটা বিষয় বলে রাখি, এগুলোকে কিন্তু ব্রয়লার প্রি স্টার্টার দেওয়া অলরেডি এখন বন্ধ। এখন হচ্ছে এই খাবারটা চলতেছে, যে দেখেন ভুট্টা ভাঙা থেকে শুরু করে এখানে দেখেন এই খাবারটা চলতেছে, এটা হচ্ছে ডিমের খাবার। হ্যাঁ, তো এটা দেওয়া হচ্ছে মাত্র এখন ডিমের জন্য। তো এখন যদি ব্রয়লার স্টার্টারটা রাখা হয় আরও 15-20 দিন, এটা 300 গ্রামের উপরে ওয়েট চলে যাবে। তো আমি 300 গ্রাম ওয়েট যদি নিয়ে আসি, এগুলো তার ডিম দিবে না। হ্যাঁ, তো এটা ডিমের জন্য ওয়েট বেশি আনা যাবে না, সর্বোচ্চ 250 গ্রাম পর্যন্ত ওয়েট রাখতে হবে, এটাই। এবার কোয়েল পাখি সম্বন্ধে আমি আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি আপনাদেরকে সামান্য কিছু পরিমাণ আইডিয়া দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, কোয়েল পাখিতে আসলে লাভ করা যায় কি না বা কতটা স্বাবলম্বী হওয়া যায়। আসলে প্রত্যেকটা খামারি সেক্টর যদি লাভই না হয়, এই যে বাজার আপনারা পাখিগুলো খাচ্ছেন এগুলো কোত্থেকে আসতেছে? বাজারে যে আপনারা ডিমগুলো পাচ্ছেন এগুলো কেন আসতেছে? বিটা কেউ কোনোদিন খামার করে না। তো আমি বলতে গেলে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি, আমি দীর্ঘ 7 বছর ধরে কোয়েল খামার করে যাচ্ছি। হ্যাঁ, তো এই 7 বছরের মধ্যে আমি যদি প্রফিটই বা না পাই, তো আমি কেন খামারটা চালু রাখছি? এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। এবার আসুন, আমরা মনে করি কি আসলে খাঁচা একটা কিনলাম, পাখিকে খাবার দিয়ে দিলাম, এই যে হয়ে গেল, শুধু লাভে লাভ বের হবে, এই চিন্তাভাবনা মাথা থেকে ফেলে দেন। যাদের দরকার ভাই অক্লান্ত পরিশ্রম করতে হবে। এগুলো হচ্ছে খামার মানে পরিশ্রমের জিনিস। প্রথম হচ্ছে আপনার এলাকায় ডিমের যদি খামার করেন তাহলে ডিমের চাহিদা কেমন এটা জানতে হবে, ডিমের রেটটা কেমন জানতে হবে, আপনার খাবারের কস্টিং মিলে প্রফিটটা আসতেছে কিনা। হ্যাঁ, প্রথম হচ্ছে এটা। দ্বিতীয় চিন্তাভাবনা হচ্ছে আপনার পাখিকে দৈনন্দিন কত খাবার দিচ্ছেন, তারপরে ও কতটুকু আপনাকে ফিডব্যাক দিচ্ছে। হ্যাঁ, এটা পুরোটাই নির্ভর করে আপনার এলাকার মার্কেটের উপর। আমার এলাকার মার্কেট আছে ডেলি 500 ডিম চলবে, আমি 2000 পাখি তুলে বসে আসলাম, তারপরে আমার এই 2000 যখন আমি পাখিটা উঠাইছি 1500 ডিম আমার ডেলি রয়ে যাচ্ছে। তো এভাবে যদি হয়ে যায়, আপনি 15 দিন 20 দিন খামার করে 2 মাস খামার করে লস ছাড়া কিছুই দেখবেন না। কারণ আপনার যখন ডিমের উৎপাদন বেশি, 3 টাকার ডিম আপনার থেকে 2 টাকায় বেচতে হচ্ছে, কারণ আপনার ডিমের উৎপাদন বেশি, ডিম তো পচে যাবে, আপনি করবেন কি? তো এটা হচ্ছে মাথায় রাখবেন, খামার বললে দৌড় দিবেন না। এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আরেকটা বিষয় বলি, পাখিটাতে যদি আপনারা মোটামুটি একটা ভালো প্রফিট পেতে চান তাহলে আপনাদের অবশ্যই মানে ডিমের খামার প্লাস
আপনার বাচ্চা উৎপাদন জিনিসটা তৈরি করতে হবে। হ্যাঁ, তো বাচ্চা উৎপাদনটা হচ্ছে আপনারা মার্কেটে মাংসের জন্য পাখিটা হিসেবে ব্যবহার করতে সেল করতে পারবেন, নতুন খামারিদের কাছে সেল করতে পারবেন, সাথে পাশাপাশি আপনারা ডিমের বিজনেসটাও রাখতে পারেন। হ্যাঁ, তো দুটোটা মিলে যদি আপনারা ছোট্ট একটা খামার মোটামুটি করে তোলেন, ছোট্ট খামার বলতে আমি যেটাকে বোঝাচ্ছি, আপনার অধিক পাখির দরকার নাই, মোটামুটি একজন মানুষ যদি প্রপারলি যা করতে পারে আর কি। হ্যাঁ, তো সেই হিসাবে মাসে 3,000 মতো পাখি যদি উনি সিলেক্ট করে, মানে 3,000 বাচ্চা বিক্রি করবে, বাচ্চা বড় করে যদি মার্কেটে বিক্রি করা হয়, তাহলে মিনিমাম ভাই আমার অভিজ্ঞতা দেখে আমি বলি একটা পাখিতে 10 টাকা মিনিমাম থাকবে। মানে যদি নিজের বাচ্চা হয়, নিজের বাচ্চা কষ্ট করার পরে মোটামুটি খরচ বিরো সব কিছু গিয়ে একটা পাখিতে আপনার 10 টাকা মিনিমাম থাকবে। 10 টাকার যদি 10 টাকা করেও ধরি আমি, তাহলে 30,000 টাকা 3,000 পাখিতে মান্থলি আসতেছে, সোজা হিসাব। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি ইয়া করেন, এই যে ডিমের বিজনেস আসেন, আপনি 1,000 ডিম রাখছেন ভাই, আপনার এলাকার মার্কেট যদি ভালো থাকে, একটা ডিম 1 টাকা প্রফিট মোটামুটি থাকবে ইনশাল্লাহ। তো 1 টাকা করে প্রফিট থাকলে 1,000 পাখি থাকলে আপনার 30,000 টাকা, তো 30-60,000 টাকা একটা মানুষের 60,000 টাকা ইনকাম, মানে আমি আলহামদুলিল্লাহ মনে করি এর চাইতে বেটার আর কোনো ইয়া হয় না। হ্যাঁ, তো এখন তার মাঝখান থেকে আমি যদি আরও 10,000 বাদ দিয়ে দিই, বা পাখির যে ডিমের মধ্যে 1 টাকা লাভ নামাই ধরলাম, 80 পয়সা ধরলাম, 70 পয়সা লাভ ধরলাম, তো সেই হিসাব করলে 50,000 টাকা ধরলাম। তো পাখি থেকে আপনি 10 টাকা লাভ বাদ দিয়ে দিলাম আমি, তাহলে 8 টাকা ধরি, 60 টাকা ধরি, সেরকম হিসাব করলে আরও 10,000 বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকলো আপনার 40,000 টাকা থাকলো। তো আলহামদুলিল্লাহ 40,000 টাকা মানে ভাই অনেক কিছু একজন বর্তমান বেকার যুবকের জন্য মান্থলি 40,000 টাকা মানে আলহামদুলিল্লাহ। তো আমি এটাই বলতেছি। আবারও পরিশেষে যেটা বলার, মোটামুটি আপনাদেরকে কিছু কিছু টপিক বলার চেষ্টা করছি। তো মোটামুটি এটা হচ্ছে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, আমি আজকে 7 বছর খামার করে যে জিনিসটা নিজে বুঝতে পারছি আর কি। হ্যাঁ, তো আরেকটা জিনিস বলে রাখি, শুধু খামার বললে লাভ বলে দুধ দিবেন না ভাই। আমি যেভাবে ইজিভাবে লাভের কথাটা দেখাই দিলাম আপনাকে, ওই পরিমাণ কষ্ট আছে ভাই। পাখিটাকে মেশিনে ডিম দেওয়া, তারপরে হচ্ছে ওই বাচ্চা উৎপাদন করা, বাচ্চা ব্রোডিং করা, বাচ্চা হ্যাচারি করা, বাচ্চা বড় করা, আবার মার্কেটে সেল করে দিয়ে আসা, আবার সেল করার পর টাকাটা কালেকশন করা। হ্যাঁ, তো সব কিছু মিলে আসলে একটা জার্নি আছে। হ্যাঁ, তো আরেকটা কথা বলে দিই, জাম্বো কোয়েল নিয়ে কেন কাজ করতেছি। জাম্বো কোয়েল খুব দ্রুত বড় হয়, যদি মাংসের জন্য কাজ করেন আপনারা 20 থেকে 22 দিনে পাখি বিক্রি করে দিতে পারবেন। পাখি 90 থেকে 100 গ্রাম হয়ে যাবে, সর্বোচ্চ লাগলে 2-1 দিন বেশি লাগতে পারে, মানে হাইস্ট যদি হয় 25 দিন, 25 দিনের ভিতর 100 গ্রাম প্লাস হয়ে যাবে। তো দর্শক, আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে শুভকামনায় রইল। যারা আমাদের চ্যানেলে আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা নতুন করে সাবস্ক্রাইব করবেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।